গাজায় ইসরায়েলের গণহত্যা, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও সহায়তার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নানান কর্মসূচি চলছে বিশ্বের বিভিন্ন দেশে। তবে মরক্কোতে হওয়া বিক্ষোভ ছিল চোখে পড়ার মতো। গত রোববার হাজারো বিক্ষোভকারী মরক্কোর রাস্তায় নেমে এই বিক্ষোভ দেখান। বিগত কয়েক মাসের মধ্যে মরক্কোই সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি হয় গতকাল। এদিন দেশটির রাজধানী রাবাতের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের ঢল নামে। বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা পদদলিত করেন। তারা ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতাদের নাম সম্বলিত ব্যানার বহন করেন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করে বানানো ক্ষোভের পোস্টারও ছিল তাদের হাতে। গত মাসে ইসরায়েলের তীব্র বিমান ও স্থল হামলার মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এরও 3 গুণ। নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন লাখো ফিলিস্তিনি। ইসরায়েলের এই হামলার নিন্দা জানান মরক্কোর বিক্ষোভকারীরা। তারা বলেন, ট্রাম্প মূলত বাইডেনের অপকর্মটিকেই এগিয়ে নিচ্ছেন এবং আরও বাজেভাবে। বাইডেন শুরু করেছিলেন, ট্রাম্প সেটাকে ভয়াবহতায় রূপ দিয়েছেন। বিক্ষোভকারীরা আরও বলেন, কে বলল গাজায় যুদ্ধ চলছে? ওটাকে যুদ্ধ বলে না, বরং স্রেফ জাতিগত নিধন। গাজাকে ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। মরক্কো সরকারের 2020 সালের সিদ্ধান্তেরও নিন্দা জানান বিক্ষোভকারীরা। উল্লেখ্য, সেই সময় মরক্কোর সরকার আব্রাহাম অ্যাকর্ডসে সই করেন, যেটি মূলত ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার একটি সমঝোতা। সুনির্দিষ্ট করে বললে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা। মরক্কোর বিক্ষোভ থেকে ধরপাকড়ও চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন দেশের দূতাবাসে হামলার পরিকল্পনার অভিযোগে বিক্ষোভকারীদের আটক করা হয়। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে একই রকম বিক্ষোভ হয়েছে। মরক্কোর কাসাব্লাঙ্কা শহর, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া ও মধ্যপ্রাচ্যের ইয়েমেনে এসব বিক্ষোভ থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও ইসরায়েলের প্রতি নিন্দা জানানো হয়েছে। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রতিও ক্ষোভ ছাড়েন। গাজায় ইসরায়েলি হামলায় সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে দিয়ে যাচ্ছে সমরাস্ত্র ও রসদ। তাছাড়া গাজা পুনর্গঠনের জন্য উপত্যকাটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরব দেশগুলো এই পরিকল্পনার নিন্দা জানিয়েছেন। অধিকার সংগঠনগুলো একে জাতিগত নির্মূলের পরিকল্পনা বলে অভিহিত করেছে। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী আন্দোলনের উপর দেশটির কর্তৃত্বপক্ষের দমন-পীড়নেরও নিন্দা জানিয়েছেন। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধের সূত্রপাত হয়। এই যুদ্ধে 50,700 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। 1,15,000 জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।